রাঙ্গুনিয়া প্রেস ক্লাব পরিদর্শন সহ কর্মরত সাংবাদিকের সাথে মতবিনিময় সভা করেন আবু আহমেদ হাসনাত। চট্টগ্রামে রাঙ্গুনিয়ার পেশাদার সাংবাদিকদের সংগঠন রাঙ্গুনিয়া প্রেস ক্লাব পরিদর্শন সহ কর্মরত সাংবাদিকের সাথে মতবিনিময় সভা করেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু আহমেদ হাসনাত। শুক্রবার 27শে মার্চ বিকেলে পেশাদার সাংবাদিকদের সংগঠন রাঙ্গুনিয়া প্রেস ক্লাব মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি ইলিয়াস তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আফসার চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু আহমেদ হাসনাত। সভা শেষে রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের কক্ষ পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ও বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, আকাশ আহমেদ, সিনিয়র সাংবাদিক পান্থনিবাস বড়ুয়া, শান্তিরঞ্জন চাকমা, প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্বাস হোসেন আফতাব, যুগ্ম সম্পাদক এম মতিন, অর্থ সম্পাদক মোয়াজ্জেম হোসেন কায়সার, আরিফুল হাসনাত, সদস্য জাহেদ হাসান তালুকদার, মুবিন, সোলাইমান, তৈয়বুল ইসলাম, মোহাম্মদ ফাহিম, মোহাম্মদ ইসমাইল হোসেন, মোহাম্মদ আশিক এলাহি, দেলওয়ার হোসেন প্রমুখ। এ সময় তিনি বলেছেন, দলের জন্য কাজ করেছি, জেল জুলুম নির্যাতন সহ্য করেছে। রাঙ্গুনিয়ার মানুষ আমাকে ভালোবেসে বলেই দলের দুঃসময়ে জনগণের ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে সেবা করার সুযোগ পেয়েছি। 2018 সালের জাতীয় নির্বাচনে দলের মনোনয়ন পেয়েছিলাম। দল যদি যোগ্য মনে করে আমাকে মনোনয়ন দেয় তাহলে আগামী সংসদ নির্বাচনে অংশ নেব। দলীয় মনোনয়ন না পেলেও দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষ থেকে কাজ করব। তিনি আরও বলেন, দল থেকে নয় ব্যক্তিগতভাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বলে জানান। সাংবাদিকরা হচ্ছেন সমাজের আয়না, তাদের লেখনীয় সাহায্যে উপকৃত হয় সমাজ, দেশ, জাতি। রাঙ্গুনিয়ার উন্নয়ন ও অগ্রযাত্রায় প্রেস ক্লাবের সাংবাদিকদের অনেক কথা বলে বললাম। দল যাকে নমিনেশন দিবে, ধানের শীষ যাকে দিবে তার পক্ষে আমরা কাজ করব। হ্যাঁ, দল যদি আমাকে মনোনয়ন দেয়, 2009 সালে রাঙ্গুনিয়ার জনগণ আমাকে নির্বাচিত করেছিল এবং উপজেলা চেয়ারম্যান হিসেবে। সেই সময় আমার সুযোগ সুবিধা যতটুকু পেরেছি আমি কিন্তু জনগণের পাশে ছিলাম। ইলিয়াস ভাই ঠিকই বলছে, আমার মাথা কোনোদিন গরম হয় না। আমি রাজনীতিতে কোনোদিন রাগও করি না, রেগে গেলে তো হেরে গেছেন। ঠান্ডা মাথায় জনগণের সেবা করতে পারে। আমি জনগণের সেবা করার জন্য প্রস্তুত। আমার পরীক্ষা দেওয়ার আর কিছু নাই। 2009 থেকে 2014 সাল পর্যন্ত আমি জনগণকে তো পরীক্ষা দিয়েছি। এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় সফলতা।